একটা কথা বলি, একজন হযরত জিবরিল আমিন, আল্লাহ সবচেয়ে বড় ফেরেশতা, উনি এসে আরেকটাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ একটা কথা জানতে ইচ্ছে করছে। তবে নবী পাক বললেন, বলুন কি কথা? যেটা জানতে ইচ্ছা হচ্ছে আপনার বয়স কত। বড় রহস্যপূর্ণ এই কথাটা এবং জ্ঞানপূর্ণ। নবী পাককে হযরত জিবরিল আমিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার বয়স কত? তো জিবরিল আমিনের কথা শুনে হযরত নবী পাক একটু মুচকি হাসলেন। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তো আপনার বয়সের কথা জিজ্ঞেস করলাম, আপনি হাসলেন। তো বলছে, জিবরিল আমার কথা জানাবো তোমাকে পরে, আমার প্রশ্নের তুমি একটা উত্তর দিয়ে দাও আগে। বলে কি? বলে আপনার বয়স কত? বুঝতে পারছে কেন? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে, শুনো তাহলে। তো আপনার বয়স কত? জিবরিল আমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। তো জিবরিল আমিন তার উত্তর দিচ্ছেন, বলে আমার বয়স কত সে আল্লাহ পাকই জানে, আমার তো জানা নেই। তবে হ্যাঁ, আমি একটা নজির দিতে পারি। কি নজির? না, আসমান যখন কিছুই ছিল নি, চাঁদ ছিল নি, সূর্য ছিল নি, হ্যাঁ, দুনিয়াটাই ছিল নি, তখন আসমানে আমি একটা তারা দেখতাম, সুন্দর ভালো তারা, উজ্জ্বল তারা। ওই রকম তারা দিকে দৃষ্টি নিক্ষেপ করা বড় কঠিন ছিল। সেই রকম একটি তারা আমি দেখতাম। তো সে তারা, কোনো রাবি লিখছে 1000 বছর, কোনো লিখছে 70,000 বছর, 70,000 বছর ছাড়া একবার উনি আসমানে উঠতেন, সেই উজ্জ্বল নক্ষত্রটি। তো আমি ওই তারাকে উঠতে দেখেছি 72,000 বার। এবার চিন্তা করো কত বয়স হতে পারে তার। কি গো, কথা বলছি? 72,000 বার ওই তারাকে উঠতে দেখেছি। হ্যাঁ, 72,000 বার আমি ওই তারাকে উঠতে দেখেছি আসমানে। তাহলে যদি 70 বছরে একবার উঠে, 72 বার যদি ওই আদম জিবরিল ইসলাম তারাকে দেখে দেখে, তো কত বছরের সংখ্যাটা দাঁড়াবে বাবু, হিসাব করা মুশকিল। তখন নবী পাক বলছেন, বলে আচ্ছা ওই সেতারাকে আপনি এখন দেখতে পাচ্ছেন? বলে না। বলে পাবেন কি করে, আমি তো সামনে আপনার সামনেই দাঁড়িয়ে আছি। অর্থাৎ আমি ছিলাম সেই সেতারা। কোন কোন রাবিরা লিখেছেন যে পৃথিবীর সৃষ্টির 9 লক্ষ বছর পূর্বে হযরত নবীকে না সৃষ্টি করা হয়েছে। দেখুন, সৃষ্টি বলতে দুটো বোঝায়, একটা সৃষ্টি, একটা নাজিল। সৃষ্টি অঙ্কুরকে বলা হয়, যারা অঙ্কুরিত হয় সেটা সৃষ্টি। আর নাজিল বিকাশকে বলা হয়, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়াকে নাজিল বলে। কথাটা বুঝতে পারছেন না? এটা আরবির মধ্যে এই ভাষাটা আছে। তা আমার নবীর বয়স এত, তো আমরা এত বড় নবীর, এত উজ্জ্বল নবীর আমরা উম্মত। আল্লাহ নবী কাকে, কার দ্বারা সৃষ্টি? আল্লাহর নূরের দ্বারা সৃষ্টি। একটু আগে বলে গেলাম, আমি বলছি না, কোরআন শরীফ বলছে যে আমি আমার চেহারা নূরের দ্বারা হযরত মুহাম্মদকে সৃষ্টি করেছি। আর কিভাবে সৃষ্টি করলেন? আয়নায় যা থাকনে রাখা রূবরু। আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন, কি রকম কি রহস্য বেরিয়ে আসছে। আয়নায় যা থাকনে রাখা রূবরু। আয়নায় জাত মানে আল্লাহ নিজের জাতি একটা আয়নাকে নিজের সামনে রাখলেন। কথা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ একটু বলো, আমাকে বলতে সুবিধা হবে। রেখে, আচ্ছা যতগুলো লোক আছে আমাদের এখানে বলার উপস্থিত, প্রত্যেককে যদি একটা করে আয়না দিয়ে দিই আর বলি আয়নায় দেখো, কথা বুঝলেন? তো আয়নায় দেখলে কি দেখা যাবে? হ্যাঁ, নিজের মুখ দেখা যাবে। তো আয়নায় যা থাকনে রাখা রূবরু, আল্লাহ সেই নুরানি আয়নাকে নিজের চোখের সামনে যখন রাখলো, তো আল্লাহ নিজেরই रूप आयनार मध्य देखते पाচ্ছেন কি গো। तो आयनाয় যা থাকনে রাখা রূবরু তো उस शक्ल का दूसरा हो गया। একটা আয়নার মধ্যে দুটো চেহারা দেখায়, একটা আমি, একটা আয়নার মধ্যে, কিন্তু আমি, তাই নয় কি? তো আল্লাহ দেখছে যে আমি একটা আয়নার মধ্যে আছি, আর দেখছি আর একটা আল্লাহ আয়নার মধ্যে আছে। তো দুটো তো আল্লাহ নয়, বাবু একটা আল্লাহ। হ্যাঁ, তো এটা কি? আকশে খোদা বলে একে, আল্লাহর প্রতিচ্ছবি, আল্লাহ নয়। তো
تو آئینہ ذات حق نے رکھا رو برو تو اس شکل کا دوسرا ہو گیا شکل الہی تھا، اس آئینے میں نام عکس کا مصطفیٰ ہو گیا۔ আল্লাহ পাক নিজের প্রতিচ্ছবিকেই মুস্তফা নাম দিয়েছে। আমরা কার মতো? মোহাম্মদের। তো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নূরের উম্মত, ওটা আমরাও নূরানি, হয়তো মোহাম্মদ উম্মতও নূরানি। সেই নূর থেকে तमाम মাখলুকাত সৃষ্টি হয়েছে। তা হোক, এখন আমার বড় কথা হচ্ছে, আসল কথা হচ্ছে যে আমরা আমাদের মোহাম্মদকে চিনব। মোহাম্মদকে ফকাত উস পর তসাদ্দুক क्या দিলে ইনসান जाता है। হে মানুষ, তোমরা মনটাকে যে আকাশে কেন ছুটে বেড়াচ্ছ? फकत उस पर तसद्दुक क्या दिले इंसान जाता है। अरे मोहम्मद को जो ये देखा है खुदा को जान जाता है। যারা মোহাম্মদকে চিনতে পারলো তারা এই খোদাকে চিনতে পারলো। অর্থাৎ মোহাম্মদকে জানা চিনা হচ্ছে আমাদের আসল কাজ। হ্যাঁ, মোহাম্মদ আমাদের ন্যায় মানুষ। মোহাম্মদ মানুষ বললে ভুল হবে, আমাদের ন্যায় মানুষ। যদি বলতো আনা বাসরুম মিসলুকুম বলা হয়েছে কোরআনে, হে মোহাম্মদ তুমি জানিয়ে দাও সকলকে যে আমি তোমাদের মতো একজন মানুষ। মতো দেওয়া হচ্ছে আমাদের ন্যায়। ন্যায় বলতে মানুষ বুঝাবেনি। যেমন আচ্ছা, গিরগিটকে দেখতে কুমিরের ন্যায়, হ্যাঁ কি না? হ্যাঁ না বললে না তো? তাই বলে কি গিরগিটটা কুমির হতে পারে? আর বাঘকে দেখতে বিড়ালের মতো, বাঘকে বিড়াল বলবো? লুটে খেয়ে যাবে চিবিয়ে, বিড়াল মনে করতে গায়ে হাত দিলে। হ্যাঁ, আরে নেই, আনা বসরুম মিসলুকুম, মানুষের মেশাল নবী। কেন না? মানুষের চেহারা নিয়ে মানুষের কাছে না এসে বাঘের মতো চেহারা আমরা থাকবো গো? কে কোথা বাপরে বাপরে বলে পাঠাবো? তো আমাদেরকে হেদায়েত করবো কি করে? তো আমাদেরকে হেদায়েত করবার জন্য তাকে মানব রূপী নিতে হয় না, মানুষ রূপ ধরে আমাদের সামনে আসতে হয়েছে। তবে আমরা তাকে ভালোবেসতে পেরেছি, তাকে দেখে আনন্দ লাভ করেছি। তো হয়তো মোহাম্মদ সাধারণ মানুষ নয়, সে এক মহান জ্যোতি। সেই জ্যোতিকে যারা অনুভব করতে পেরেছে তারাই হলো আশেক। এইসব রাজ এমনি এতে কিতাব পড়লে পাওয়া যাবে না, এসব রাজ পাওয়া যায় আরেফুল্লাহদের কাছে। কারণ কলমাকে যারা তাহকিক করতে পেরেছে, কলমার সঙ্গে যারা পরিচয় লাভ করতে পেরেছে, তারাই বুঝতে পেরেছেন মোহাম্মদকে। অর্থাৎ মোহাম্মদ আমাদের আউয়ালিন ও আখেরিন। মোহাম্মদকে আল্লাহ তাআলা, আচ্ছা ইবাদত তো আল্লাহর করা হয় নাকি গো? আল্লাহ ছাড়া তো ইবাদত নেই। কিন্তু আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতাত মানে ইবাদত, পায়রেবি, সেবা, শুশ্রূষা সব এই সেন্সের মধ্যে আসছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, তোমরা সেবা করো, আতাত করো, পায়রেবি করো আল্লাহর এবং আল্লাহর রাসূলের। আর তোমাদের মধ্যে যে ওলি আছে তার। কিন্তু কোরআনের কথা, আমার কথা না। অর্থাৎ মোহাম্মদ ছাড়া আমাদের গতি নেই, আমাদের পথ নেই। মোহাম্মদকে জানতে হবে, মোহাম্মদকে চিনতে হবে। বলবো না আমার শরীর বেশি খারাপ সম্মান করছে, তো শানে নবীর নামে আমরা যতই নবীর বয়ান করুক, কিন্তু নবীর তারিফ বয়ান করা মানুষ তো দূরের কথা, ফেরেশতাদেরও সাধ্যাতীত। নবীর তারিফ আল্লাহ ছাড়া কেউ বয়ান করতে পারবে না। কারণ যিনি সৃষ্টি করেছেন নবীকে, তিনি জানেন মোহাম্মদে হাকিকতে মোহাম্মদী কি জিনিস। আচ্ছা, আমার কষ্ট হচ্ছে, আমি নবীর স্থানে একটা নাচ পেশ করছি, তারপরে আরো আসে আমার পরে ওনারা বলবেন। আমার চোখের জ্যোতিষটা খুব অসুবিধা হচ্ছে। अच्छा एक बार दुरूद से पढ़ो। बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसन जमीय खसालिही सल्लु अलैहि वालिही। मेरा अमाल इश्क का
কি আছে তার বর্ণনা আমি এখানে প্রকাশ করছি, বোঝার চেষ্টা করো। আমালে মেরা আমালে इश्क का ईमान है रसूल, मेरा माले इश्क का ईमान है रसूल, मेरे लिए अल्लाह का फरमान है रसूल, मेरे लिए अल्लाह का फरमान है रसूल, उम्मुल कुरान है छुपा अरसे अजीम में, उम्मुल कुरान যেটা বলা হয়, উম্মুল বলে এক কোরআন আছে, সেই কোরআন আরশে আজমে আছে, দুনিয়াতে আসেনি। সেইটাই বলা হচ্ছে যে উম্মুল কোরআন হ্যায় ছুপা अरसे अजीम में, अल्लाह का ये माने नबी, अल्लाह का ये बोलता कुरान है रसूल, अल्लाह का ये बोल কোরআন হ্যায় রসুল। এই যে কোরআন আছে না, কোরআন আমাদের বড় কিতাব, মাথায় রাখি, তাকে পড়ি, আপদের সময় পড়ি, বিপদের সময় পড়ি, খুশির সময় পড়ি, কিন্তু কোরআন কথা বলে না, বলে কথা আমরা বলি কোরআনের কথা, মানুষই বলে কোরআনের কথা, কোরআন কিন্তু কথা বলেনি। তাহলে আর এক কোরআন আছে উম্মুল কোরআন যেটা বললাম, সে কথা বলনেওয়ালা কোরআন, সে কথা বলে, তাই বলা হচ্ছে উম্মুল কোরআন হ্যায় ছুপা अरसे अजीम में, अल्लाह का वो बोलता कुरान है रसूल, अल्लाह का वो बोलता कुरान है रसूल। বুঝতে পারছো আমার রসুলটা কি? पढ़ता हूँ मैंने शौक से हर जा कलाम हक, है ছেলেগুলোকে ধরে রাখতো। पढ़ता हूँ मैंने शौक से हर जा कलाम हक, अरे बेशक यही है नबी, बेशक यही है आरिफ इरफान है रसूल, बेशक वही है आरिफ इरफान है रसूल, मेरा अमाल इश्क का ईमान है रसूल। आदम शफी को खाक से चरण से दिया पैदा किया खुदा, आदम शफी को खाक से पैदा किया खुदा, कुन से हुआ ये कामिले नबी पॉइंट रखे, कुन से हुआ ये कामिले इंसान है रसूल, कुन से हुआ ये कामिले इंसान है रसूल, मेरा माल इश्क का ईमान है रसूल। जो मांगना है मांगो, कार काছে मांगने को, जो मांगना है मांगो रसूले करीम से, जो मांगना है मांगो रसूले करीम से, पैगंबरों में एक
ही যত पैगंबर আছে তার মধ্যে একজন पैगंबरों में एक ही सुल्तान है रसूल पैगंबरों में एक ही सुल्तान है रसूल मेरा माले इश्क का ईमान है रसूल ये एक सदीर क्या भला हमारा नाम सदीर तो हाँ ये एक सदीर तो क्या भला कुल कायनात भी ये आप पे तो सबका सब कुर्बान है रसूल आप पे तो सबका सब कुर्बान है रसूल मेरा माले इश्क का ईमान है रसूल रसूल की কিছু কিছু বুঝতে পারছেন নিশ্চয় যে আমাদের রসুল কেমন রসুল একদিন সাহাবীরা একটা কথা মনে এসে গেল একদিন সাহাবীরা এসে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নসিব খুব বুলন্দ আপনি বহু ভাগ্যবান যে আপনি দিদারে এলাহি হাসিল করলেন মেরাজ হাসিল করলেন কিন্তু আমাদের নসিবে কি আল্লাহর দিদার হবে না তো নবী পাক বললেন নিশ্চয়ই হবে হুজুর কিভাবে হবে না পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখেছি ঠিক পূর্ণিমার চাঁদের মধ্যে স্পষ্টভাবে তোমরা তোমার আল্লাহকে দেখবে তো বহুবার চাঁদ পূর্ণিমা দেখছি তো कोई अल्लाह को तो आज देखते पेलाम नहीं तो नबी बोलছেন मन रानी फकत रायल हक যে আমাকে দেখলো সেই খোদাকে দেখলো বলো নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার তো নবী জানিয়ে দিলেন যে আমাকে দেখা মানে খোদাকে দেখা তার মানে একটু আগেই বলেছি নবী হচ্ছে আল্লাহর প্রতিচ্ছবি अच्छा जवाहरलाल नेहरू को देखेছেন অনেকে দেখেছে অনেক দেখেননি মহাত্মা গান্ধীকে দেখেছেন দেখেননি কাজী মোহাম্মদ জিন্নাহকে দেখেছেন দেখেননি তো তাদের যদি ফটো দেখায় চিনতে পারবে কিনা এই তো বাচ্চা চিনে নেবে তো বড় নিশ্চয়ই চিনে নেবে অসুবিধা নেই অতএব ফটো দেখে যিনি নেই তাকে চেনা যায় আল্লাহকে দেখতে পাওয়া যায়নি কিন্তু মোহাম্মদকে দেখে আল্লাহকে দেখে নেবে আল্লাহকে আপামর সমস্ত উপস্থিত মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।